মালয়েশিয়া সরকারের প্রতি বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ান হাই কমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। এবার বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এর আগে গতকাল সীমান্ত উত্তেজনা নিয়ে ভারতের হাই কমিশনার প্রণয় বার্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। জুলাই আগস্ট আন্দোলনে রংপুরের পুলিশের গুলিতে নিহত আবু সাইদের পরিবার ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আজ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। শেখ হাসিনা ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে মন্তব্য জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ারের। লগি বৈঠার আমল থেকে ৫ আগস্ট পর্যন্ত হাজার হাজার খুনের সমস্ত দায় শেখ হাসিনার। দুপুরে মাদারীপুর শহরে এ মন্তব্য করেন তিনি। এলজিপি আপাতত বিএনপির সঙ্গে আছে জানিয়েছেন দলের চেয়ারম্যান অলি আহমদ। এ সময় বিএনপিকে সমমনা দলগুলোকে ডেকে সমন্বিত কর্মসূচি দেওয়ার আহ্বানও জানান তিনি। আজ মগবাজারের সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বাংলাদেশ ভারতের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর। প্রতিবেশী হিসেবে দুদেশকে একসঙ্গেই থাকতে হবে। আজ ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সেনাপ্রধান।